বাংলাদেশ থেকে ভারতগামী মানুষের এই ভিসা জটিলতার জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাপ্তাহিক প্রেস ব্রিফিং এর সময় সাংবাদিকগণ প্রশ্ন করেন। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের প্রেস ব্রিফিংকালে সাংবাদিকগণ বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রদান সম্পর্কে প্রশ্ন করলে তিনি এর জবাবে বলেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার লোক বিভিন্ন ভিসায় ভারত গমন করে থাকেন। গত 5ই আগস্ট বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের কারণে এবং বাংলাদেশ থেকে সে ভারতে পলায়নের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সুসম্পর্কে কিছুটা ফাটল দেখা দিয়েছে। এরই মাঝে ভারত বিনা নোটিশে তাদের পানির বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বন্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। চলমান এই প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো কখনো সাময়িকভাবে কার্যক্রম পরিচালনা করে, আবার কখনো তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতগামী রোগী ও তার স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাংলাদেশ থেকে ভারতগামী মানুষের এই ভিসা জটিলতার জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাপ্তাহিক প্রেস ব্রিফিং এর সময় সাংবাদিকগণ প্রশ্ন করেন। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, The subject of Bangladesh, which has been highlighted, as you pointed out. আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন ও শাসন ফিরে আসবে, তখন আমরা ভিসা নিয়ে পরিপূর্ণ কাজ শুরু করব। 2রা সেপ্টেম্বর সোমবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের প্রেস ব্রিফিংকালে সাংবাদিকগণ বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে এবং বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রদান সম্পর্কে প্রশ্ন করলে তিনি এর জবাবে বলেন, আমি মনে করি না যে তাদের ভিসা পলিসি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে খুব বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে, কারণ তারা তো সাধারণ ভিসা শিকার যারা তাদেরকে তো কোনো বাধা দিচ্ছে না। এটা একটা বিশেষ ক্যাটাগরিতে তারা তাদের আইন অনুযায়ী করছে। এখানে এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। আসলে আমি কম্পিটেন্ট না এই প্রশ্নের উত্তর দেওয়ার, কারণ ভারতীয়রা কখন ভিসা পুনরায় চালু করবে এটা অ্যাবসলিউটলি তাদের সিদ্ধান্ত। আমার জানার মধ্যে তেমন কিছু নেই যে কপি করবে এরকম কোনো উদাহরণ দেয়নি। ব্যবসা বাণিজ্য তো ভারতীয়দের স্বার্থ আছে, আমাদের যেমন আছে ভারতীয়দের স্বার্থ আমাদের চেয়ে বেশি ছাড়া কম না। চিকিৎসা, বাংলাদেশে চিকিৎসা পাওয়া যায় অনেক, এবং প্রয়োজনে অন্যান্য দেশও আছে, সেখানেও যেতে পারে মানুষ। যেহেতু এখন ভিসা নিয়ে সমস্যা হচ্ছে, যখন ভিসা সহজ হবে তখন যাবে, তাদের ভারতীয়রাও বেনিফিটেড হবে। আমাদের রোগীরা যেমন সেখানে যে চিকিৎসা করতে পারবে, একইভাবে ভারতীয় যে হসপিটালগুলো আছে তারাও অনেক বেনিফিটেড হবে। প্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের জোরদারের পাশাপাশি খুব সহসাই বাংলাদেশ থেকে ভারতগামী মানুষের ভিসা প্রদানের ক্ষেত্রে ভারতের ভিসা সেন্টারগুলো কার্যকরী উদ্যোগ গ্রহণের পাশাপাশি ভিসা সেন্টারগুলো উন্মুক্ত করে দেবে বলে আমরা আশা করি। ভারতীয় ভিসা সেন্টারের আপডেট পেতে এবং ভারতের চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।